বন্ধুরা, স্বাগতম জানাই তোমাদেরকে নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা পার্ট 6 সুখ আর দুঃখর গল্পটি একসাথে দেখে নেব। সুখ আর দুঃখ, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। আমরা চিত্রটিতে দেখতে পাচ্ছি একজন বৃদ্ধ মানুষ চরকায় সুতো কাটছে এবং তার পাশে রয়েছে একটি ছোট্ট শিশু। তাদের মধ্যে কি কথোপকথন হচ্ছে আমরা আশা করি গল্পের মধ্যে জানতে পারবো। চলো তাহলে দেরি না করে শুরু করি। এক ছিল তাঁতি, তার দুই মেয়ে। বড় মেয়ের নাম সুখু আর ছোট মেয়ের নাম দুঃখু। বড় মেয়ে ঘরের কোনো কাজ করে না, শুধু বসে বসে খায়। দুঃখু ঘরের সব কাজ করে, সময় পেলে বাবার জন্য সুতা কেটে দেয়। একদিন দুঃখু তুলা রোদে দিয়ে উঠোনে বসে আছে। এমন সময়ে দমকা বাতাস এসে দুঃখুর তুলা উড়িয়ে নিয়ে গেল। দুঃখু মনের দুঃখে কাঁদতে লাগলো। তখন বাতাস বলল, দুঃখু কেঁদো না, আমার সাথে এসো, তোমাকে তুলো দিব। দুঃখু কাঁদতে কাঁদতে বাতাসের পিছু পিছু গেল। যেতে যেতে একটা কলা গাছের সাথে দেখা হলো। কলা গাছ বলল, দুঃখু কোথায় যাচ্ছ? আমাকে অনেক লতাপাতা ঘিরে ধরেছে, এগুলোকে একটু সরিয়ে দিয়ে যাবে? কলা গাছের কথা শুনে দুঃখু থামলো। তারপর কলা গাছের গায়ে থাকা লতাপাতা সরিয়ে দিল। খানিক দূরে যেতেই এক ঘোড়া দুঃখুকে ডাকলো, বলল, দুঃখু কোথায় যাচ্ছ? আমাকে কিছু কচি ঘাস দিয়ে যাবে? ঘোড়ার কথা শুনে দুঃখু দাঁড়ালো। কচি ঘাস কেটে ঘোড়াকে খেতে দিল। তারপর বাতাসের সাথে চলতে লাগলো। চলতে চলতে দুঃখু ধবধবে সাদা একটা বাড়িতে গিয়ে হাজির হলো। সেই বাড়িতে দাওয়ায় বসে এক বুড়ি চরকা কাটছে। গায়ে সাদা শাড়ি, চুলগুলো দুধের মতো সাদা। বাতাস বলল, দুঃখু তুমি বুড়ির কাছে যাও, তার কাছে তুলা চাও, পাবে। দুঃখু তখন বুড়ির কাছে গেল। নরম গলায় বলল, বুড়িমা তুমি কেমন আছো? বুড়ি তাকিয়ে দেখে ছোট্ট একটা মেয়ে, কি মিষ্টি তার কথা। বুড়ি বলল, ভালো আছি বাছা, ডাকছো কেন? দুঃখু বলল, আমার সব তুলা বাতাস উড়িয়ে তোমার কাছে এনেছি। বুড়ি বলল, ও ঘরে গামছা আছে, কাপড় আছে, ওগুলো নিয়ে ওই পুকুরে ডুব দিয়ে এসো। তারপর এই ঘরে খাবার আছে, খাও। এরপর তুলা নিও। ঘরে গিয়ে দুঃখু দেখে কত দামি দামি গামছা কাপড়, কিন্তু সে লোভ করলো না, সাধারণ একটা গামছা আর কাপড় নিল। তারপর পুকুরে ডুব দিতে গেল। কিন্তু কি অদ্ভুত, একটা ডুব দিতেই দুঃখুর গা সোনার গয়নায় ভরে গেল। পুকুর থেকে উঠে খাবার ঘরে গেল দুঃখু। এত মজার মজার খাবার সেখানে। দুঃখু লোভ করলো না, শুধু একটু পান্তা ভাত খেলো। তারপর বুড়ির কাছে এলো। বুড়ি বলল, এখন তুমি ওই ঘরে যাও, যত তুলা লাগে নিয়ে যাও। তুলার ঘরে গিয়ে দুঃখু অবাক হয়ে গেল, কিন্তু সব তুলা সে নিল না। যতটুকু তুলা বাতাস উড়িয়ে নিয়ে এসেছিল ততটুকু তুলা সে প্যাটরায় ভরে নিল। তারপর সে বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিল। ফেরার পথে ঘোড়ার সাথে দেখা। ঘোড়া বলল, দুঃখু এসো এসো, তোমাকে আমি আর কি দেব, এই নাও। এই বলে সে একটা পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চা দিল। একটু পরে কলা গাছের সাথে দেখা হলো। কলা গাছ বলল, দুঃখু এসো এসো, তোমাকে আর কি দেব, এই নাও। এই বলে কলা গাছ মস্ত এক ছড়া সোনার কলা দিল। দুঃখু তুলার প্যাটলা, ঘোড়ার বাচ্চা আর কলার ছড়া নিয়ে বাড়ি ফিরল। এত কিছু দেখি সবাই অবাক। তার উপর দুঃখুর গা ভর্তি গয়না। সব শুনে শুকুর লোভ হলো। পরদিন সে উঠোনে বসলো চরকা কাটতে। কিন্তু চরকা ঘোরানোর আগেই জোরে বাতাস এলো। সেই বাতাস সুখুর সব তুলা উড়িয়ে নিয়ে গেল। সুখু বাতাসের পিছন পিছন ছুটল। পথের পাশের কলা গাছ সুখুকে ডাকলো, বলল, সুখু কোথায় যাচ্ছ, একটু শুনে যাও। সুখু ফিরেও তাকালো না, বলল, আমার সময় নেই, আমি যাচ্ছি বুড়ির কাছে। একটু পরে সেই ঘোড়াও সুখুকে ডাকলো। সুখু তার দিকে ফিরেও তাকালো না, শুধু কঠিন গলায় বলল, আমি যাচ্ছি বুড়ির বাড়ি, তোমার কথা শুনতে আমার বয়েই গেছে। বাতাসের সাথে সাথে সুখু গেল বুড়ির বাড়ি। গিয়েই বুড়িকে বলল, ও বুড়ি, তুই বসে বসে কি করছিস? আগে আমার জিনিস দে, তারপর সুতা কাটিস। সুখুর কথা শুনে বুড়ি মনে কষ্ট পেল, তবু বলল, ও ঘরে গামছা আছে, কাপড় আছে, ওগুলো নিয়ে পুকুরে ডুব দিয়ে এসো। তারপর এই ঘরে খাবার আছে, খাও, এরপর দেব। সুখু তাড়াতাড়ি ঘরে ঢুকলো, সবচেয়ে দামি গামছা আর দামি কাপড় নিল। তারপর পুকুরে গেল ডুব দিতে। সে ভাবলো বেশি বেশি ডুব দিলে বেশি বেশি গয়না পাবে, তাই ইচ্ছা মতো ডুব দিতে লাগলো। একটু পরে বুঝতে পারলো তার সারা শরীর চুলকাচ্ছে। কথা বলতে গিয়ে দেখলো
এমন শোনাচ্ছে আমার সারা শরীর চুলকাচ্ছে কেন। বুড়ির নামে খারাপ কথা বলে সুখু খাওয়ার ঘরে গেল। সেখানে পায়েস, পিঠা আর ভালো ভালো খাবার ছিল। সুখু সেগুলো গপ গপ করে খেতে লাগলো। পেট ঢোল করে খেয়ে এলো বুড়ির কাছে। কঠিন গলায় সুখু বলল, আর দেরি করতে পারবো না, আমার তুলা তাড়াতাড়ি দে। বুড়ি বলল, ওই ঘরে যাও, তোমার তুলা তুমি নিয়ে যাও। সুখু তুলার ঘরে গেল। বিশাল এক প্যাটরা ভরে ইচ্ছা মতো তুলা নিল। তারপর সেটা কাঁধে নিতেই কুঁজো হয়ে গেল। তারপর গা চুলকাতে চুলকাতে বাড়ির পথ ধরল। খানিক পথে ঘোড়ার সাথে দেখা হলো। সুকুকে দেখে ঘোড়া দিল একটা লাথি। লাথি খেয়ে সুকু ল্যাংচাতে ল্যাংচাতে হাঁটতে লাগলো। এরপর দেখা হলো কলা গাছের সাথে। কলা গাছের একটা বড় পাতা ভেঙে পড়লো সুখুর মাথায়। সুখু মলাম মলাম বলে সেখান থেকে পালালো। বাড়িতে ফিরে সুখু ভারী প্যাটরা নিচে রাখলো। তারপর ইচ্ছা মতো গা চুলকিয়ে নিল। এরপর সবাইকে ডেকে বলল, আমি চলে এসেছি। সুখুর অবস্থা দেখে আর কথা শুনে সবাই থ হয়ে গেল। প্যাটরা খুলে সুখু কোনো তুলাও পেল না। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের সুখু আর দুখুর গল্পটি? আশা করছি তোমরা মনোযোগ দিয়ে শুনেছো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর ঠান্ডা লাগাবে না। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।